সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে আরও একবার ওয়েলকাম জানাই তোমাদেরকে। তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আজকে না মানে সকাল থেকে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা রয়েছে, যাই হোক তাও তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। আর আজকে তো রেমালের তাণ্ডব হওয়ার কথা, জানি না কি হবে না হবে। আর কালকে ভিডিওটা দেখেছিলে, এতদিন আমি রেমালের কথা শুনিনি, মানে কি বলবো বন্ধুরা, আমাকে সত্যি সবাই বয়কট করাটাই উচিত। যাই হোক, এই যে দেখো এখানে লেবু গাছটা আছে না, এই লেবু গাছটা এইটুকু থাকতে তখন লাগিয়েছিলাম, সেই লেবু গাছটা এতটা বড় হয়েছে এখন আপাতত। তো আজকে গামছাগুলো আর কি একটু নোংরা হয়েছিল, তো তাই জন্য ধুয়ে দিয়েছিলাম। হালকা হালকা মানে রোদ আছে, আবার প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। যাই হোক, এগুলো এখন মেলে দিয়ে যাই, এগুলো জল ঝরে গেলে আবার নিচে নামিয়ে নেবো আর কি, না হলে বৃষ্টিতে ভিজে যাবে আবার। আর প্রচুর হাওয়া দিচ্ছে, হাওয়াতেই আর কি অর্ধেক আর কি জল ঝরে শুকিয়ে যাবে। যাই হোক, ওইদিকে মাম্পিদি পুচকিটা রয়েছে, দেখতেই পাচ্ছ, ওরাও রয়েছে, ওদের সঙ্গে কথা বলতে বলতে আর কি এগুলো মেলে নিচ্ছিলাম। তারপর নিচে গিয়ে আর কি রান্না করব। চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, তোমাদেরকে কী বলবো, তোমরা হয়তো ভিডিও দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, আজকে সকাল সকাল মানে রান্নাবান্না সেরে নেবো, কখন আবার ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যায় বলা যায় না। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কন্টিনিউ। যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর যারা যারা পুরনো ভিউয়ার্স প্লিজ লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপর রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে ব্রেকফাস্টে বানাবো আজকে লুচি। আর এদিকে রুটিটা করছি, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ের জন্য করছি, মানে মা তো লুচি খাবে না, যে কারণে তেলে ভাজা খাওয়া বারণ বলে আর কি মায়ের জন্য রুটিটা করে দিচ্ছি। আর বাইরে বৃষ্টি অলরেডি আরম্ভ হয়ে গেছে। আর এই যে প্লাস্টিকগুলো টাঙানো, এগুলো কেন টাঙানো জানো? ওই যে নিচে কলতলাতে না হলে বসা যায় না, পুরো মাথায় জলে ভিজে যায় বাসন টাসন মাজতে গেলে, যে কারণে। তো এখানে রুটি হচ্ছে, আর আমাদের জন্য এই যে লুচি করব, এখানে মেখে রেখেছি, আটা ময়দা মিক্সড করে আর কি মেখেছি। তো এই দেখো মেখে রেখে দিচ্ছি, এটা পরে করব। তো অন্যদিকে ডাল বসিয়ে দিচ্ছি, আর ডালটা আর কি সিদ্ধ হতে থাক। আর লুচিটা একটু পরে করব, যেহেতু গরম গরম না করলে না মানে ফোলাটা কমে যায়, যে কারণে আর কি গরম গরমই লুচি টুচি ভালো লাগে। আর এইদিকে করব লুচির সাথে কুমড়ো আলুর ছক্কা, তো যে কারণে একটু আলুটা একটু ভাপিয়ে নেব। আর কুমড়ো আলুর ছক্কা রেসিপিটা নতুন করে আর ভিডিও দেওয়ার কিছু নেই, কেননা এই রেসিপিটা কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। কুমড়োগুলো হালকা করে একটু ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তারপরে আলুগুলো দিয়ে, তারপর ছোলা দিয়ে, নুন হলুদ দিয়ে একটু আদা গ্রেট করে দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম কাঁচা লঙ্কা চেরা, তারপর দিয়েছিলাম একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে জল দিয়ে, তারপরে নামানোর আগে একটু চিনি দিয়ে টানিয়ে নিয়েছিলাম। এদিকে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, এদিকে আজকে হবে রান্না কাচকি মাছ, আর এদিকে মাংস হবে, যেগুলো আর কি ফ্রিজ থেকে নামিয়ে জল দিয়ে দিয়েছি বরফটা ছাড়ার জন্য। এদিকে কুমড়োর তরকারিটা কিন্তু ফুটে এসছে, এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, একবারে টানিয়ে নিয়েছি। তো দেখো রেডি হয়ে গেছে কুমড়োর ছক্কা, আর টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো যাই হোক, তারপরে মা রান্না করছিল আর কি কাচকি মাছ, আমি এরপরে মাংসটা করব। তো মার কাচকি মাছটা হলে আমি বাবাকে আগে লুচিটা ভেজে দেবো, কেননা 9টা বেজে গেছে। আমার মা এখানে আমাকে টেস্ট করতে দিয়েছে আর কি নুনটা ঠিক আছে কিনা তরকারির। তো মা রান্না করে আর কি মাছটা করে রেখে চলে গেল, আমি তারপরে বাবাকে আর কি লুচিটা ভেজে দেবো, কেননা 9টা বেজে গেছে, বাবার খাওয়ার টাইম হয়ে গেছে। আর আমার আর পুচকারটা আর কি দেরি করে ভাজবো, রান্না বান্না কমপ্লিট করার পর তারপর তো ব্রেকফাস্ট করবো তখন, নাহলে এখন থেকে ভেজে রাখলে পুরো কেমন হয়ে যায় লুচিগুলো, যে কারণে। তো পুচকাও এখনও ওঠেনি, ও উঠবে, ব্রাশ করবে, তারপরে চা খাবে, এই করতে করতে অনেক দেরিতে ও ব্রেকফাস্ট করবে, যে কারণে এখন থেকে ভেজে রেখে লাভ নেই, শুধু বাবাকেই 5-6টা মতো ভেজে দেবো। 5-6টা মতো ভেজেছিলাম, বাবা খেয়েছিল 3টে। যাই হোক, 3টে খায় কিংবা 4টে খায়, কোনো দিন খুব বেশি হলে 4টে খায়, তার বেশি খায় না। যাই হোক, তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি আবার। সব রান্না কমপ্লিট করার পর কিন্তু আমি এদিকে মাংসটা রান্না করে নিচ্ছিলাম, আর আমার জ্যাঠা শ্বশুর এসে আমার রান্নাঘরে বসে বসে আমার সাথে গল্প করছিল। আর তোমাদের অনেক ভিডিওতেই বলেছি যে জেঠু কিন্তু আমার সঙ্গে গল্প করতে খুব ভালোবাসে, যেহেতু আমি জোরে জোরে চিল্লে কথা বলি, আর জেঠু তো কানে একটু কম শোনে, তো আমার কথাগুলো আর কি বুঝতে পারে, যে কারণে। না, মাংস খায় না, মাছ হলো ওই জন্য না। মাংস আমার আর পুচকার,
আর পিসিদের দেবো, পিসিদের দেবো। এখন বৃষ্টিটা পড়া একটু কমেছে, আর এই যে দেখো জানলা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে জেঠুর বাড়ি, মানে এই যে আমাদের সোজাসুজি যে দোতলা বাড়িটা, এইটা হচ্ছে জেঠুর বাড়ি। তো জেঠু প্রতিদিনই একবার করে আসে। সব রান্না কমপ্লিট হওয়ার পর কিন্তু এখন ব্রেকফাস্ট করে নেব, লুচি আর কুমড়ো আলুর ছক্কা। তাই তোমাদের একটু ভিডিও শ্যুট করে দেখিয়ে দিলাম, কি সুন্দর লাগছে না, ডিনার সেটের প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছিলাম বলে। যাই হোক, আর রান্না করেছিলাম তোমাদের বললাম ডাল করেছি, আর ডালের সাথে বেগুনি করব, যেটা হচ্ছে কি দুপুরবেলা খাবার সময় ভাজবো। বেগুনি করলে সচরাচর বড়া বেগুনি এই সমস্ত করলে আমি দুপুরেই করি, কেননা গরম গরম খেতেই ভালো লাগে। বড়া জিনিসটা না, বেগুনি জিনিসটা এগুলো না আগে করে রাখলে মানে ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না, যেই কারণে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। কাজকর্ম সেরে স্নান টান করে নিয়েছি, তারপরে একটুখানি ছাদে এসেছিলাম, আর ওয়েদারটা এত ভালো লাগছে, কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে বন্ধুরা, কি বলবো। দেখো ওদের ছাদে সব জামা প্যান্ট মেলা আছে, বোঝাই যাচ্ছে যে এত হাওয়া দিচ্ছে। আর এই দেখো কলা গাছগুলো দেখো কীভাবে দুলছে, মানে রেমাল আসছে বলে এরকম আর কি ওয়েদারটা হয়ে রয়েছে। দেখো পুরো প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর। হয়তো ক্যামেরাতে সেরকম বুঝতে পারছো না, আমার তো এই ফুলের ডালটা পুরো মনে হচ্ছে আর থাকবে না, এটা মানে ভেঙেই যাবে, যা জোরে, এর থেকেও তো জোরে হাওয়া দেবে বুঝতেই পারছি। আর আমার গাছগুলো নিয়েই চিন্তা হচ্ছে। তো চলো মানে এই যে গাছগুলো দেখো, নারকেল গাছগুলো, তোমরা বুঝতে পারবে খুব ভালো মতো। তো আমি হাওয়া দিচ্ছে দেখে একটু গাছগুলো দেখতে আসলাম ছাদে, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার ফুল মানে লম্বা যে দুটো ফুল গাছ আছে, একটা হচ্ছে পদ্ম গাছ আর একটা ওই ফুল গাছগুলো, ওই দুটো নিয়ে মানে ভয় লাগছে। তো চলো এখন নিচে যাব, দুপুর হয়ে গেছে, তো এখন দুপুরবেলা স্নান টান করে উপরে এসেছি, বাবাকে এখন বেগুনি ভেজে দেবো। এখন বাজে 1:30, তাই বাবাকে আর কি বেগুনি ভেজে দিচ্ছি। মা তো খাবে না তেলে ভাজা, তাও খেতে চায়, ওই খেলে একটা খাবে হয়তো, টেস্ট করবে, কিন্তু ফুচকা দেখলে বকাবকি করে। তো দেখো এই যে সকালবেলা রান্না করে আর তোমাদেরকে দেখানো হয়নি, এই যে এখানে মাংসের ঝোল করেছিলাম, আর এখানে একটু কষা 2 পিস তুলে রেখেছি। মানে আমি তো একটু কষা হলে খুব ভালোবাসি, যে কারণে এখানে ডালের সাথে বেগুনি করছি। আর এদিকে হচ্ছে আমের টক করেছি, ঝোল টক করেছি। আর এদিকে কাচকি মাছ আছে, যেগুলো ঢাকা দিয়ে রেখেছি, সেগুলো খুললাম না আর কি। এদিকে বেগুনিটা নামাবো, পুড়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে আসলাম এদিকে। আর আমরা খাওয়ার আগে একটু স্যালাড কেটে নেব, পেঁয়াজ টমেটো শসা কেটে নেব। তো আজকের রবিবারের মেনু হচ্ছে এই। আমাদের তো খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ ফুচকা বাড়িতে থাকলে তোমরা জানো যে কত লেট করে ও। তো যাই হোক, এখন মা বাবা খাবে, আমরা পরে খাবো। দুপুরের পর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা সন্ধ্যাবেলায় এই যে করেছিলাম অনিয়ন ডেভিল, যে কারণে আর কি সব রেডি করছিলাম। তারপরে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য অনিয়ন ডেভিল করেছিলাম, সবাই খুবই ভালো খেয়েছিল। যাই হোক, এই রেসিপিটাও কিন্তু আসবে চ্যানেলে, তোমরা চোখ রেখো, এই রেসিপিটা এখনও পর্যন্ত আমি দিইনি। তো সবাই মিলে ঘরে বসে খেয়েছিলাম, খুবই টেস্ট হয়েছিল খেতে। তো তোমাদের আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম, রাতে মাংস রয়েছে, রুটি করব। তো এই হচ্ছে আজকের মেনু, আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।